আলহামদুলিল্লাহ, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো সঠিকভাবে রুকু এবং সেজদা করার পদ্ধতি। আপনারা এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনারাও সঠিকভাবে রুকু এবং সেজদা করার পদ্ধতি শিখতে পারবেন। সর্বপ্রথম আমরা তাকবীর বলে রুকুতে যাব। আল্লাহু আকবার। তাকবীর বলার পরে আমরা রুকুতে গিয়ে সর্বপ্রথম আমরা আমাদের পিঠকে সোজা করব এবং মাথাকে সমান রাখব। তারপরে আমাদের এই হাঁটুকে মজবুত করে ধরবে, হাতের তালু ধরা, হাঁটুকে মজবুত করে আমরা ধরে নিব এবং পিঠে এমন বরাবরে সোজা রাখবো যাতে করে এই পিঠের উপরে একটি গ্লাস রেখে দেওয়া যায়। অতঃপর আমরা রুকুর তাসবিহ পাঠ করব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তিনবার পাঠ করব। আর লক্ষ্য করতে হবে, যখন আমরা রুকুতে যাব তখন আমাদের দৃষ্টি, আমাদের চোখের নজর, এটা আমরা সাজদার দিকে রাখবো না, বরং আমাদের এই যে দুই পায়ের মাঝখানে যে জায়গাটা রয়েছে এখানে আমাদের নজর থাকবে। অতঃপর আমরা তাকবীর বলে দাঁড়িয়ে যাব, সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে আমরা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই দোয়া পাঠ করার পরে আমরা সাজদায় চলে যাব। সাজদায় যাওয়ার যে পদ্ধতি সেটি হলো, সর্বপ্রথম আমরা হাঁটুকে জমিনে রাখবো, তারপরে দুই হাত রাখবো, তারপরে আমরা কপাল এবং নাক জমিনে রাখবো। রাখার ক্ষেত্রে আমরা এখানে হাতকে আমরা একদম মিশিয়ে রাখবো, আঙ্গুলগুলোকে আমরা মিশিয়ে রাখবো। আর এই হাতের কনুই যেটা আছে আমাদের, এটা আমরা উঁচু করে রাখবো। আর এই রান এবং পেট এ দুটো আলাদা থাকবে, পৃথক থাকবে। তারপরে আমরা সকলেই তাসবিহ পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আর আমরা যখন সেজদায় থাকবো তখন এই পাওটা এভাবেও রাখা যাবে অথবা এভাবেও করে রাখা যাবে। দোনোটাই সুন্নাহ, যেটা সহজ হয় এভাবেও রাখা যাবে আবার এভাবেও রাখা যাবে, অর্থাৎ পৃথক করেও রাখা যাবে আবার মিলিয়েও রাখা যাবে। তারপরে আমরা সাজদা থেকে উঠে বসবো, আল্লাহু আকবার বলে বসবো। বসার যে নিয়মটা সেটা হল, আমরা বাম পায়ের উপরে আমাদের নিতম্ব দিয়ে বসবো আর ডান পায়ের আঙ্গুলগুলোকে আমরা খাড়া করে দিব। দেওয়ার পরে আমাদের এই আঙ্গুলগুলো এমন ভাবে খাড়া করে দেব যাতে করে আঙ্গুলগুলো কিবলামুখী হয়ে থাকে। তারপরে এই হাত আমরা এখানে রাখবো। হাত রাখার পরে হাতের আঙ্গুলগুলোকে হালকা হালকা ফাঁকা করে রাখবো, আমরা হালকা হালকা ফাঁকা করে রাখবো। অতঃপর আমরা সকলেই এই দোয়া পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি। এই দোয়া আমরা পাঠ করব, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি অনুগ্রহ করেন, আমাকে আপনি রিজিক দান করেন, আমাকে সুস্থতা নিয়ামত দান করেন, আপনি আমাকে হেদায়েত দান করেন। তারপরে আবার আমরা দ্বিতীয় সাজদায় আবার যাব, আল্লাহু আকবার বলে। যাওয়ার পরে একই নিয়মে আমরা এই আঙ্গুলগুলোকে একদম মিলিয়ে রাখবো, হাতের কনুই জমিন থেকে উঁচু করে রাখবো এবং পেট এবং রানের সাথে পৃথক থাকবে, মিলে থাকবে না। আর এই পাও হয়তো মিলিয়ে রাখবো নতুবা আমরা ফাঁকা করে রাখবো। অতবার আবার আমরা তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহ পাঠ করার পরে আমরা উঠে বসবো, আল্লাহু আকবার দিয়ে বলে আমরা বসবো।